অবশেষে কোপা আমেরিকার মূল স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। রীতিমতো বিশ্ববাসীকে অবাক করে একই বলল দিবালা, যা শুনে রীতিমতো অবাক সবাই। দর্শক, সাম্প্রতিক কোপা আমেরিকা ও 2 প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির 30 জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে এই মৌসুমে 39টি ম্যাচ খেলেছেন দিবালা, করেছেন 16টি গোল আর সতীর্থ দিক দিয়ে করিয়েছেন 10টি, অর্থাৎ 39 ম্যাচে 26 গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে, সব মিলিয়ে 5 বার পড়তে হয়েছে ইনজুরিতে। তবে যখনই মাঠে ফিরেছেন খুব একটা মন্দ করেননি, তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার। দিবালা নিজেই বলেছেন তার আশা ছিল তিনি যে কোপা আমেরিকার মূল দলে থাকবেন। নিজের পারফরমেন্স দিয়ে পাওলো দিবালা সন্তুষ্ট থাকলেও তিনি মন ভরাতে পারেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তাই জায়গাও মেলেনি কোপা আমেরিকার মূল স্কোয়াডে। জানিয়ে দ্য অ্যাথলেটিকোর সাথে এক সাক্ষাৎকারে হতাশায় জেরেছেন তিনি। কোপা আমেরিকার একাদশে কেন আমাকে বাদ দেওয়া হয়েছে, এর উত্তরে পাওলো দিবালা বলেন, আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই পারফরমেন্স দিয়েছি। আমি আশা করেছিলাম কোপা আমেরিকার মূল দলে ডাক পাবো, তবে তা হয়নি। বেশ আঘাতি পেয়েছি বলা যায়, সাথে বেশ বিরক্তও হয়েছি। তবে আমি বুঝি যে কোচদের জন্য কাজটাও সহজ নয়। স্ক্যালোনির সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করি। তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে, তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে। দর্শক, গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। মৌসুম জুড়ে মোট 38টি ম্যাচ খেলেছেন তিনি। 38টি ম্যাচ খেলে 16টি গোল করার পাশাপাশি গোল করিয়েছেন 10টি, অর্থাৎ সরাসরি 26 গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন নাম্বার 21। কিন্তু এমন অনবদ্য পারফরমেন্স করার পরেও কোপা আমেরিকার মূল দলে জায়গা হলো না দিবালার, যা নিয়ে বেশ হতাশ তিনি। এবার দ্য অ্যাথলেটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো হতাশায় জেরেছেন পাওলো দিবালা বলা যায়। দর্শক, আগামী 21শে জুন থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকার 48তম আসর, অর্থাৎ 16 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। আর 21শে জুন নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দর্শক, এবারের কোপা আমেরিকা কে জিতবে বলে আপনার মনে হয়? আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কোনো দল? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।